আওয়ামী লীগ ভারতের সাথে গোলামীর সম্পর্ক তৈরি করেছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিল, রাখি বন্ধনের সম্পর্ক তৈরি করেছিল, কাঁটাতারের বেড়ার সাথে তাকে যেভাবে ঝুলিয়ে রেখেছিল, এইটি ভারতের নিকৃষ্ট আচরণ, বর্বর মানসিকতা। ভারতকে আমরা বলতে চাই, এই মানসিকতা বাংলাদেশের জনগণকে কেন্দ্র করে পোষণ করলে সেটি আমরা মানব না। আমরা ভারতের সাথে যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, বন্ধুত্ব চাই। তবে সেই বন্ধুত্ব হতে হবে সম্পর্কের, ন্যায্যতার, সমতার। আওয়ামী লীগ ভারতের সাথে গোলামীর সম্পর্ক তৈরি করেছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছিল, রাখি বন্ধনের সম্পর্ক তৈরি করেছিল, যে কারণে এই শেখ হাসিনা স্বৈরাচার তাবেদার আজকে দেখেন এত গুম খুন নির্যাতন নিপীড়নের পরে পৃথিবীর কোন রাষ্ট্রে জায়গা পায়নি। আজকে ভারত তাকে সেখানে জায়গা দিয়েছে। এই সরকারকে বলবো, যেভাবে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলেছে, বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্য বানিয়েছিল, একটি অঙ্গরাজ্য বানানোর পায়তারা করেছিল, শেখ হাসিনাকে অনতিবিলম্বে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে। সরকারকে বলবো, আপনারা ভারতের সাথে একটি ন্যায্যতার সম্পর্ক তৈরি করুন। ভারত যাতে আর কোনোদিন এদেশের রাজনীতি, এদেশের সংস্কৃতির দিকে চোখ তুলে তাকাতে না পারে। আমাদের দেশে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে নামবে, সেই সিদ্ধান্ত একান্তভাবে নিবে এদেশের জনগণ। কিন্তু আমরা দেখেছি গত 3 মেয়াদে আওয়ামী লীগকে কিভাবে জোরপূর্বক ভারত ক্ষমতায় বসিয়ে রেখেছিল। এভাবে জবরদস্তি করে কাউকে আপনারা চাইলেও আর ক্ষমতায় বসাতে পারবেন না। বাংলাদেশের গণতন্ত্রের সূচনা শুরু হয়েছে, এখন থেকে এই দেশকে কিভাবে পরিচালনা করব সেই সিদ্ধান্তে দেশের জনগণ আমরা নিব। ভারতকে আর নাক গলানোর সুযোগ আমরা দিব না। আমি কথা বাড়াবো না। আমার বোন ফেলানির বাবা মা এখানে বক্তব্য রেখেছেন। সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ভারতের সাথে কথা বলে এই কাণ্ডের সুবিচার নিশ্চিত করুন এবং পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। শাপলা চত্বরের যে কাণ্ড, বাংলাদেশের কোন একটি সংগঠন তার সঠিক পরিসংখ্যান দিতে পারে নাই, একমাত্র অধিকার দিয়েছিল। যে কারণে অধিকারের এখন বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, নাসিরউদ্দিন আনাম, তাদেরকে কিভাবে হাসিনা কারাগারে প্রেরণ করেছিল আপনারা দেখেছেন। অমানসিক নির্যাতন করেছে, হয়রানি করেছে, অধিকারের সমস্ত ফান্ডিং বন্ধ করে দিয়েছিল। এইগুলো করে যে আসলে ক্ষমতায় থাকা যায় না, হাসিনার প্রমাণ পেয়েছে।